আজকে আমার রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে ডাল। শীতকালে পালং শাক প্রত্যেকের বাড়িতেই তৈরি হয়ে থাকে। আপনারা বাড়িতে আমার এই রেসিপিটা একবার তৈরি করে দেখতেই পারেন। এটা খেতে খুব সুস্বাদু হয়। এটা আপনারা চাইলে রুটি বা ভাত দুটোর সঙ্গেই খেতে পারেন। এখানে আমি কেটে নিয়েছি পালং শাক, একটা টমেটো, কিছুটা আদা, দুটো লঙ্কা ও একটা পেঁয়াজ কুচি। হাফ কাপ মুগ ডাল ও হাফ কাপ মসুর ডাল নিয়ে সেটিকে জলের মধ্যে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিন এবং তাতে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিন। এবার তেলের মধ্যে একে একে কুচিয়ে রাখা প্রথমে আদা দিয়ে দিন। তারপর আদাকে কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে নিয়ে পেঁয়াজ ও লঙ্কা দিয়ে দিন। পেঁয়াজ, আদা ও লঙ্কা 2 মিনিট মতো তেলে ভালোভাবে ভেজে নিন। এবার এর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি। সবগুলো যাতে ভালোভাবে গলে যায় তাই এর মধ্যে দিয়ে দিন কিছুটা হলুদ ও লবণ এবং নাড়াচাড়া করে ভাজতে থাকুন। ঢাকা দিয়ে 5 মিনিট মতো টমেটোগুলি সেদ্ধ হতে দিন। এরপর একে একে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি ও গরম মশলা দিয়ে দিন। এরপর দিয়ে দিন ধনেপাতা কুচি। সব মশলাগুলো একবার নাড়াচাড়া করে এর মধ্যে কুচিয়ে রাখা পালং শাকটি দিয়ে দিন এবং সেটি মশলার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে পালং শাকটি 10 মিনিট মতো সেদ্ধ হতে দিন। 10 মিনিট পর ঢাকনা খুলে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিন এবং নাড়াচাড়া করে আরও 5 মিনিট রান্না হতে দিন। পালং শাকটি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিন এবং এই ডাল কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 10 মিনিট হতে দিন। দশ মিনিট ভালোভাবে রান্না করে নিলেই আমাদের পালং শাক দিয়ে ডাল একদম তৈরি।
এটির স্বাদ ধাবা বা রেস্টুরেন্টের পালক ডালের মতোই খেতে হয়। আপনারা চটজলদি বাড়িতে তৈরি করুন এবং জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।